শান্তি না অশান্তি। স্যার কি একটা গন্ধ আসছে। হ্যাঁ ঠিক তো, কি 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 গন্ধ? কেমন একটা গুগু গন্ধ আসছে। কই কই গুবাবে এখানে? না স্যার, এটা কাঁচা গরু গন্ধ, মনে হয় ডাল ভাত খেয়ে হয়ে গেছে। কই আমি গন্ধই পাচ্ছি না, কোথায় গু? তোমরা এখানে গু খুঁজতে আসছো না কিডন্যাপার কে খুঁজতে আসছো? আমারও তো নাই, এই নাই নাই। স্যার ওই হাতটা। কই কিছুই লাগে নাই। অভিজিৎ, তুমি লোকেশনটা ভালো করে ট্র্যাক করো যাতে আমরা সহজেই কিডন্যাপার কাছে পৌঁছতে পারি। ঠিক আছে স্যার। না স্যার, এবার আমি ট্র্যাক করব। যার যেটা কাজ সে সেটা করো। আমার কাজ তো দরজা ভাঙা। দরজা কই? যখন দরজা থাকবে তখন দরজা ভাঙবে, এখন চুপ করে থাকো। দাদা আমি করব, আমি করব, আমি করব। আজব লেলা তো দয়া। অভিজিৎ, তুমি একটা ছেড়ে দাও, তা না হলে দয়া বুঝবে না। মেনে নিতে হবে। ওঠো। তাড়াতাড়ি লোকেশনটা ট্র্যাক করো। হ্যাঁ স্যার, করছি। স্যার পেয়ে গেছি। ঠিক আছে। এটা তুমি কোথায় নিয়ে আসলে দয়া? এটাই তো ট্র্যাকের লোকেশন। মানে? আপনি তো বললেন ট্র্যাকের লোকেশনে নিয়ে আসতে, ওই জন্য ট্র্যাকের গ্যারেজে নিয়ে আসলাম। খেপাসোদা দয়া, তোমাকে কিডন্যাপারের লোকেশন ট্র্যাক করতে বলেছি, এই ট্র্যাকের গ্যারেজে আসতে বলি নাই। খেপাসোদা দয়া, দাও আমাকে ফোনটা। যার যেটা কাজ সে সেটাই করো। আর আমি? তুমি বাল ছেড়ো। স্যার পেয়ে গেছি কিডন্যাপার লোকেশন। খিদে লেগেছে, খিদে লেগেছে, খিদে লেগেছে, খিদে লেগেছে। খিদা লেগেছে, খিদা লেগেছে, খিদা লেগেছে। আচ্ছি আচ্ছি। ওই ওই চুয়ারের বাচ্চাগুলো, কোন মাথা সাথে আমার ঘুম ভাঙালো রে? চুয়ারের বাচ্চা আমাকে চেনোস? আমি কে? তোকে কি বালকা বেশিতে যাবো? তুই কে? খানকির ছেলে, আমি তোদের বসে ভাই। আমাদের বস কই? তোদের বস অন্য একটা কাজে হ্যান্ডেল মারতে গেছে। মানে? ও না, অন্য একটা কাজ হ্যান্ডেল করতে গেছে। ও আজকের থেকে কাজটা তুই হ্যান্ডেল করবি। আর বাচ্চাটা কি কয় তোরা শুনিস, বাচ্চাটা যাতে পালাইতে না পারে। আমি চললাম। ওই তোরা শুনে রাখি, এখন থেকে তোদের বস আমি। আমার খিদে লেগেছে, আমাকে খেতে দাও। ওই শোরের বাচ্চাগুলো এখানে শোন। কি হলো? তোদের কি ঘুমাবার জন্য রেখেছি নাকি দেখাশোনা করার জন্য রেখেছি? দেখার জন্য। তাহলে ছেলেটা কখন থেকে খাবো খাবো বলছে, তোরা কি দাঁড়িয়ে থাকবি? আমার খিদে লেগেছে, তাড়াতাড়ি কিছু খেতে দাও, না হলে তোমার মাথাটা খেয়ে নেবো। তুই আজবল কুটকুটে ছেলে রে, তোকে আমি রাখবো কি করে?
যেতে হবে। আরে লেবার আমাকে কেন বলছো? যা বলো অভিজিৎকে বলো। স্যার আরো অনেক দূর যেতে হবে। আর হাঁটতে পারবো না, একটু আরাম করতে হবে। খেপা সুদা এই রোদের মধ্যে কেউ আরাম করে নাকি? চলুন তাহলে কোথাও গিয়ে বসি। চলো। গান্ড ফাটা শান্তি। শান্তি না অশান্তি। স্যার কি একটা গন্ধ আসছে। হ্যাঁ ঠিক তো। কি 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 গন্ধ? কেমন একটা ঘুঘু গন্ধ আসছে। কই কই গুবাবে এখানে? না স্যার, এটা কাঁচা গরুর গন্ধ, মনে হয় ডাল ভাত খেয়ে হয়ে গেছে। কই আমি গন্ধই পাচ্ছি না। কোথায় গু? এ গন্ধই তো থাকতে পারবো না। এখানে কোথায় গু আছে? তোমরা এখানে গু খুঁজতে আসছো না কিডন্যাপার কি খুঁজতে আসছো? স্যার কিডন্যাপারটাকে তো খুঁজবই, কিন্তু এই মুহূর্তে যে গন্ধটা ছুটছে এই গুটাকে খোঁজা বেশি ইম্পর্টেন্ট। আমাদের মধ্যে কেউ ঘুয়ে পা দেয় নাই তো? তখন থেকে বলছি একটু কিছুই নাই, তোমরা শুধু গান পাকান মারছো। কারো পায়ে তো কিছু নাই, কিন্তু কেউ গুয়েতে হাত দেয়নি তো? কই না তো। আমার তো নাই। আমারও তো নাই। এই নাই নাই। স্যার ওই হাতটা। বলছি তো নাই। স্যার ডান হাতটা তো দেখাচ্ছেন না। কই কই কোন হাতটা? স্যার ওই হাতটা। কই কিছুই লাগে নাই। এ মারা হাতে আবার কিভাবে গু লাগলো আমি তো জানি না। স্যার সব জানে, আমাদের সাথে গান পাকাও মারছিল। এই হাতে কিছু খাওয়া যাবে না। কি গন্ধ। হাতে গু লেগেছে তার মানে কিছু বুঝলে দয়া? যা বোঝার পরে বুঝবো, আপনি আগে হাতটা সরান। কি গন্ধ। আপনি কাদায় হাত দিলে হতো, আপনি গুয়ে হাত দিয়ে দিয়েছেন। বেশ লেগে গেছে, আর তো কিছু করার নাই। চলো কোথায় যাই দিয়ে আসি। না কাটবে? আমরা মানুষ, কুকুর নয়। তোমরা আমাকে কিডন্যাপ করেছো, অনেক ভালোই করেছো। কেন? ভালোই খাচ্ছি দাচ্ছি ঘুমোচ্ছি, স্কুলেও যেতে হচ্ছে না, পুরো লাইফ সেট। তোমরা খেপা চোদা নাকি? কেন? আমাকে কিসের জন্য কিডন্যাপ করেছো? তোর বাবার কাছ থেকে টাকা লবো ওই জন্যে। তো খেপা চোদা বসে আছো কেন? বাবাকে ফোনটা করো। টাকাটা বাবা দিবে, আমি দিব নাকি? তাও ঠিক। তোমরা আমার বাবাকে ফোন করে টাকার ডিমান্ডটা করো। একে দেখে শেখ। বেশ, আমি আসি তো, পরে শিখিয়ে দেব। এখন আমার বাবাকে তাড়াতাড়ি কলটা করো। করছি দাঁড়া। আমার বাবা বটে, কিছু উল্টাপাল্টা কথা বলবে না। ধরেছে। হ্যালো। সবাই চুপ করো। হ্যালো। মারলি কেন? তুমি গুন্ডা, একটু অ্যাটিটিউড দেখিয়ে বলো মোটা গলায়। হ্যালো। এ তুই আবার মারলি কেন? তুমি গুন্ডা, তোমার পরিচয়টা দিয়ে কথা বলো। হ্যালো, আই এম কালওয়াডন। আমি কখন বলেছি তুমি ভরসা ডন? 4 লাখ টাকা দে, না তোর ছেলেকে জানে মেরে দেবো। এ তুই আবার মারলি কেন? 4 লাখ না 5 লাখ? কম নিলে তো তোর বাপেরই ভালো। কত আমি বুঝি না, 5 লাখ বলো, 4 লাখ তোমার, 1 লাখ আমার। ওই শালা, এই তো বাপের গানটা মারাচ্ছে। হ্যালো 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 হ্যালো। হ্যালো করে লাভ নাই। 5 লাখ টাকা নিয়ে শোনা, তোমার ছেলেকে মেরে দেবো। কি বাল মারবে? জানে মেরে দেবো। হ্যালো বাবা, 5 লাখ টাকা নিয়ে এসো, নাহলে এরা আমাকে মেরে দেবে। ফোন দিলা, क्या গুন্ডা বানেগা রে লৌড়ি। এইবার মনে হয় কালো গ্যাংয়ের ডন আমাকেই হতে হবে।
স্যার লাস্ট লোকেশন এই বাড়িটাই দেখাচ্ছে। স্যার, ভিতর থেকে দরজাটা লাগানো আছে। ভিতর থেকে দরজাটা লাগানো আছে, তার মানে কিছু বুঝলে দয়া? না স্যার। তার মানে ঘরের ভিতরে কেউ আছে। চুপ করুন কি একটা আওয়াজ আসছে ঘরের ভিতর থেকে। স্যার এই আওয়াজটা চেনা চেনা লাগছে। তাড়াতাড়ি মনে করে এটা কিসের আওয়াজ? স্যার মনে পড়েছে, আপনার যখন প্রথম বিয়ে হয়েছিল, হ্যাঁ, তখন আপনার বাড়ির পাশ দিয়ে আমি গিয়েছিলাম, তখন এই আওয়াজটা হয়েছে। না স্যার, আমার মনে হয় ভিতরে কাউকে মার্ডার করছে। দয়া তোমার কাজটা শুরু করো। ঠিক আছে স্যার। দয়া মনে হয় কিডন্যাপারকে কেলাচ্ছে। এতদিনে দয়া ভালো কাজ করলো, আমাদের সিআইডির নামটা উজ্জ্বল করবে। শহরের বাচ্চা, কোনো ভদ্রতা নাই, না বলে ঘরের ভিতরে ঢুকে যাচ্ছে। শান্তিতে দেখতেও দিল না। দেখতে দিল না মানে? কি দেখছিলে? ফোন দেখছিলাম। তাহলে শব্দটা কোত্থেকে আসছিল? ফোনের স্পিকার থেকে। ফোনের স্পিকার থেকে উল্টা উল্টা শব্দ আসছিল, তার মানে কিছু বুঝলে দয়া? না স্যার। আর মানে মালটা সিঙ্গেল। বেশ, তুমি যা করছো করো গা, বাল ছেড়ো গা। আগে বলো বাচ্চা ছেলেটা কোথায়? বাচ্চা ছেলে মানে? আমার তো এখনো বিয়ে হয়নি। ওই বাচ্চা ছেলেটাকে কিডন্যাপ করে কোথায় রেখেছো? আমি কোনো কিছু সেটআপ করি না। তাহলে তোমার কাছে নাম্বারটা কি করে এলো? এই সিমটা তো আমি রাস্তায় ঘুরে পেয়েছি। তারপর আবার কি, ফোনের সিমটা ভরে দেখি ফুল 5G নেট। তারপর আবার কি, ঘরে ঢুকে কাজ শুরু করে দিলাম। ড্যাম না তো, যা যা যা, তোর কোনো কাজ নাই, যা। হ্যালো, এখনো কোনো খবর পেলাম না। আমার ছেলে কেমন আছে? এই রে মারা, এবার কি বলবো? বলো কি হলো? হ্যাঁ হ্যাঁ, তোমার ছেলেকেই খুঁজছি। মাল খুঁজছো তোমরা? মানে? মানে কিডন্যাপার আমাকে কল করেছিল, কিডন্যাপারে কল করে কি বললো? বলছে মিষ্টি খাবে নাকি। আমরাও খাবো। বোকাচোদা, কিডন্যাপার কল করে 5 লাখ টাকা খুঁজছে। আমাদেরকে 5 লাখ টাকা দেবে? 3 জনে 3 লাখ টাকা, আজ 2 লাখ টাকা বাঁচবো, পরে ভাগ করে নেবো। তোমাদেরকে দিব না, কিডন্যাপার আমার কাছে 5 লাখ টাকা চেয়েছে। চাইছে তাহলে দিয়ে দাও। পারবো না। তাহলে বাড়ি ছেড়ে বাইরে কি বাল কামে খাটতে গেছো? যদি 5 লাখ টাকা দেওয়ার ক্ষমতা নাই তো? আজব তো, আমার কাছে যদি 5 লাখ টাকা থাকতো তাহলে আমি সিআইডি কার বাল কাজে কল করতাম। এটা মেনে নিতে হবে। স্যার, কিডন্যাপারের নাম্বারটা দিতে বলুন, তাহলে নাম্বারটা ট্র্যাক করে সহজে কিডন্যাপারটা ধরতে পারবো। ঠিক বলেছো। তাড়াতাড়ি কিডন্যাপারের নাম্বারটা মেসেজ করে পাঠিয়ে দাও। তার মানে কিছু বুঝতে পারলে দয়া? না স্যার। তার মানে রাত দিন বাল ছিঁড়ে বোঝাবান দিতে হবে। এই এতদিনে আপনার এই কথাটা ভালো লাগলো। এই প্রথমবার আপনার কথা শুনে আমার ভালো লাগলো। আমার গান জ্বলে না, আপনাকে চুমো খেতে ইচ্ছে করছে। কিছু মাখাতে হবে না, আমার বাড়িতে বউ আছে, চলো। দয়া তোমাকে চুমো দেবে নাকি? হট। অভিজিৎ, তোমাকে মেসেজের নাম্বারটা পাঠিয়েছি, তাড়াতাড়ি লোকেশনটা ট্র্যাক করো। ঠিক আছে স্যার। স্যার বাদিকে। না স্যার, না স্যার, না স্যার, স্যার সোজা সোজা সোজা। না স্যার, না স্যার, না স্যার। খেপাচ্ছ, দা প্রথমে ভালো করে নাম্বারটা ট্র্যাক করো, তারপরে বলবে। স্যার ডান দিকে, ডান দিকে।
স্যার এটাই লাস্ট লোকেশন দেখাচ্ছে। ও তোমরা কি কোনোদিন কারো ছিড়িছো? না স্যার। তাহলে সিএটির নাম কি করে বদনাম হলো? তার মানে কিছু বুঝলে দয়া? না স্যার। তার মানে আমাদের সেরার সময় হয়ে গেছে। তাহলে স্যার আমরা বালছিরার জন্য সিএটি হয়েছি। আরে খেপা চোদা, আমি সেটা বলি নাই, মানে কেসটা হ্যান্ডেল মারতে হবে, মানে তাড়াতাড়ি সংশোধন করতে হবে। স্যার, কিন্তু আমরা যে এখানে আসবো কিডন্যাপাররা জানলো কি করে? ভোটে তো পুলিশের নামও লিখতে পারতো, তাহলে সিআইডির নাম কি গান মারতে লিখে? আমার তো মনে হচ্ছে আমাদের কেউ জানাশোনার মধ্যে এই খবরটা দিয়েছে। তুমি করেছো? মুখে কিলে দিব, মাথায় কিলিয়ে দেবো, শর্টপটে মরে যাবি। এই, তোমরা ঝগড়া করছো কেন? স্যার আমি বলছি আমি একে বলি নাই। স্যার, আমি অভিজিৎকে বলছি, আমি বলি নাই। আরে মামুনি, আমি তোমাদেরকে বলি নাই। তোমরা তো আমার গানে গানে ঘুরছো, তাহলে তোমাদেরকে কি করে সুন্দর করব? আমাদের মধ্যে মানে এই কেসটার সম্পর্কে যে যে জানে তার মধ্যে কেউ বলে হবে। হ্যাঁ স্যার ঠিকই বলেছেন। সিআইডির চেয়েও কিডন্যাপার অনেক চালাক, তার মানে কিছু বুঝতে পারলে দয়া? না স্যার। তার মানে কিডন্যাপারের ছোটবেলায় তার মায়ে অনেক বাদাম খাওয়াইছে। মানে শুনো নাই, বাদাম খেলে বুদ্ধি বাড়ে। ও তাহলে মনে হয় আপনার মা এই কথাটা জানতো না। কিন্তু আমার তো বাদাম খেলে পাদ হয়। এই বয়সে বাদাম খেলে বুদ্ধি হবে না, বুড়ি হবে। বেশ বেশ, এখানে আমরা বাদাম খেতে আসি নাই, যে কাজটা করতে আসছি সেই কাজটাই করো। কিডন্যাপারকে ধরতে গেলে আমাদেরকে ডবল মাথা লাগাতে হবে। কিন্তু আর একটা মাথা পাবো কোথায়? আমাদের বাড়িতে একটা ছাগলের মাথা আছে, সেটা লাগবে? আরে লেবার গুলো, ডাবল মাথা মানে কিডন্যাপারকে ধরতে গেলে ডাবল বুদ্ধি খাটাতে হবে। তার মানে কিছু বুঝতে পারলে দয়া? না স্যার। তার মানে আমাদেরকে শালুকের সাথে দেখা করতে হবে। হ্যাঁ ঠিক তো। চলো। ঠিক আছে, চলুন।